থাকবে অবশ্যই একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর, সেই তকমাটা যেন পিছিয়ে পড়া না থাকে, সেটাই মূল লক্ষ্য থাকে। আপনি তো বিপুল ভোটে জয়লাভ করেছেন। প্রিয় দর্শক, আপনাদের শেষ মুহূর্তে লাস্ট আপডেট জানিয়ে রাখি, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে হারিয়ে পরাজিত করে প্রায় ৭৬,০০০ ভোটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল তিনি জয় হয়েছেন এবং রায়গঞ্জে পরিবর্তনের বার্তা দিয়েছেন। তিনি রায়গঞ্জ পরিবর্তন করবেন এমন তিনি ডাক দিয়েছেন। এ বিষয়ে নিউজ 7 বাংলার বিশেষ এই প্রতিবেদন নজর রাখুন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া। রায়গঞ্জে পরিবর্তনের বার্তা, কার্তিক চন্দ্র পালের বিপুল ভোটে জয়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলের চূড়ান্ত ঘোষণা হয়ে গিয়েছে। এই বিশেষ সম্প্রচারে আমরা জানাচ্ছি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল প্রায় ৭৩,০০০ ভোটে জয়ী হয়েছেন। রায়গঞ্জের মানুষের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু প্রতীক্ষার পর অবশেষে কার্তিক চন্দ্র পাল বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন। জনগণের সমর্থনে নতুন দিগন্তে পৌঁছানোর আশা নিয়ে কার্তিক চন্দ্র পাল এই জয় উদযাপন করছেন। এখানকার পরিবেশ অত্যন্ত উৎসব মুখর। কার্তিক চন্দ্র পালের বিপুল জয়ে সমর্থকের আনন্দে মেতে উঠেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী কার্তিক চন্দ্র পাল আনুমানিক ৭৬,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী ছিলেন আলী ইমরান রাম জোরফে ভিক্টর। রায়গঞ্জ লোকসভা আসনে ২,৬২,৩৫৩টি ভোট পান এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৪,69,৬৫৫টি ভোট পান এবং বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল ৫,৫৮,২৯৮টি ভোট পান। বিজেপির কার্তিক পালের কাছে কংগ্রেস প্রার্থী ভিক্টর ২,৯৫,০০০ ভোটে পরাজিত হন এবং তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রায় ৭৩,০০০ ভোটে পরাজিত হন। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এ প্রসঙ্গে বলেন, আমরা যথেষ্ট ভালো ফল করেছি। এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রায় ৭০,০০০-এর উপরে ভোট পেয়ে আমরা জয়ী হয়েছি। এটি আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং জনগণের সমর্থনের ফল। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, রায়গঞ্জের উন্নয়নে আমরা আমাদের সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাব। এই জয়ে কার্তিক চন্দ্র পাল জানিয়েছেন, আমি রায়গঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞ। তাদের সমর্থনে এই জয় সম্ভব হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, রায়গঞ্জের উন্নয়নে নিরলসভাবে আমি কাজ করব। গণদেবতা, আমি আপামায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সমস্ত গণদেবতাকে আমার সশ্রদ্ধ নমস্কার। তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং আমার প্রতি বিশ্বাস থেকে তারা আমাকে জয়ী করেছেন এবং সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই মানে এত ভোটে জিতবেন এই প্রত্যাশা ছিল? অবশ্যই ছিল, জেতার প্রত্যাশা সবসময় ছিল। আমি এর আগেও বলেছিলাম যে জয় নিশ্চিত, কারণ আমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা গণদেবতা তারা দুহাত তুলে আশীর্বাদ করবেন। মানুষ সেই আশীর্বাদ করেছে। কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম কথা হয়েছে? না, এখনও আমি ঠিক সার্টিফিকেটের জন্য আমি ইসলামপুরে ছিলাম, সেখান থেকে আমি এখানে এসেছি। এখন সার্টিফিকেট পেয়েছি, আমার সবার সাথে প্রথম টার্গেট কি থাকবে? অবশ্যই একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর, সেই তকমাটা যেন পিছিয়ে পড়া না থাকে, সেটাই মূল লক্ষ্য থাকে। আপনি তো বিপুল ভোটে জয়লাভ করেছেন, সে রাজ্য জুড়ে বিজেপির ফল নিয়ে কি বলবেন? না, সেটা সব দিক দিয়ে আমরা এখনো কিছুটা জানি না ফাইনালি, আর দেখতে হবে কোথায় কিভাবে কি হলো। অসুবিধা নেই, আমাদের যেটা মূল লক্ষ্য, আমাদের যিনি ক্যাপ্টেন উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, আগামী দিনে আমাদের যে সমস্ত লক্ষ্য সেই লক্ষ্য। জয়ের রহস্যটা কি? আপনার এত ভোটে জয় পেলেন কেন? জয়ের রহস্যর কোনো ব্যাপার নেই। যা পরিস্থিতি, আমি আগেও বলেছিলাম যে এখানে ভৌগোলিক পরিস্থিতি যাই হোক, এই সিটে আমরা জিতবো এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ। রেল নিয়ে একটা দাবি বরাবর রায়গঞ্জবাসী রয়েছে, আপনি কি রেল নিয়ে কোনো পদক্ষেপ নেবেন? আমি বললাম তো, আমাদের জেলার পিছিয়ে পড়া তকমা, সেটাকে আমি ঘুচানোর চেষ্টা করি। দিল্লি ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ, সেটা চালুর ব্যাপারে কিরকম পদক্ষেপ? বললাম তো যে পিছিয়ে পড়া তকমা শেষ করছেন মন্ত্রী হচ্ছে। না, এগুলো কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাতে প্রায় ৭০,০০০ ভোটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আমরা এগিয়ে রয়েছি, মানে জিতেছি। কোচবিহারের অবস্থা, বালুরঘাটের অবস্থা, সেই জায়গায় রায়গঞ্জের অবস্থা কি বলবেন? গত ৫ বছর ধরে রায়গঞ্জের উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে মানে স্বাধীনতা উত্তর রায়গঞ্জে সেই কাজগুলো হয়নি। তো বিগত ৫ বছরে রায়গঞ্জের উন্নয়নে বিজেপির যে কাজ, সেই কাজে সন্তুষ্ট হয়ে রায়গঞ্জের জনতা জনার্দন বিজেপির ওপরে আস্থা রেখেছে, বিজেপির ওপরে ভরসা রেখেছে, বিজেপিকে ভোট দিয়েছে। আগামী ৫ বছর
রায়গঞ্জের উন্নয়নের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আবার বিগত 5 বছরের মতন আর উজ্জ্বল আর নক্ষত্রের মতন রায়গঞ্জের ক্ষেত্রেও আর দৃষ্টান্ত স্থাপন করবে। আর এমপি ল্যাড তথা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রজেক্ট আছে সেই প্রজেক্ট নিয়ে এসে রায়গঞ্জের ডেভেলপমেন্টের জন্য।